আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে এমন এক রহস্য নিয়ে কথা বলবো, যা আমাদের জীবন, পরিবার আর ভবিষ্যৎ সবকিছুর সাথেই সরাসরি সম্পর্কিত। ভাবুন তো, একজন মানুষ সারাদিন পরিশ্রম করলো, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকলো না। আবার আরেকজন হয়তো অনেক কম পরিশ্রম করেও শান্তি, বরকত আর প্রাচুর্যের জীবন এগিয়ে যাচ্ছে। কেন এমন হয়? রিজিক আসলে কি, আর কিভাবে রিজিক বাড়ে? আজ আমরা সেই গভীর কিন্তু সুন্দর সত্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, হক হয়তো আপনি ভাবছেন রিজিক মানেই তো শুধু টাকা, তাই না? না, রিজিক শুধু টাকা নয়। আপনার সুস্বাস্থ্য, সন্তানের শান্তি, আপনার সম্মান, আপনার নিরাপদ ঘুম, এসব রিজিক। আর সবচেয়ে বড় কথা, রিজিক আল্লাহই দেন, কিন্তু রিজিক বাড়ে মানুষের কিছু আমলে, আচরণ আর নীতি অনুসরণের। চলুন রিজিক কিভাবে বাড়ে একটু জেনে নিই। এখন আসল গল্পে যাওয়া যাক। ইসলাম আমাদের রিজিক বাড়ানোর অনেক উপায় শিখিয়েছে। নিচে প্রতিটি বিষয় গল্পের মতো করে বললাম, যাতে আপনি ভিডিওটা দিয়ে সুন্দরভাবে উপস্থাপন দেখতে পারেন। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে, অর্থাৎ তাওয়াক্কুলের সাথে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। চলুন একটি গল্প শোনা যাক। একজন মানুষ ছিল যে সবসময় দুশ্চিন্তায় থাকত। ব্যবসা চলতো না, সংসার ঝামেলা, মনে অশান্তি। একদিন সে বুঝলো সে শুধু চেষ্টা করছে, কিন্তু আল্লাহর উপর ভরসার কম। যেদিন সে নামাজে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমিই পারি না, তুমিই পারো, দেখতে পেল তার জীবন শান্তি নেমে আসছে। কারণ রিজিক দরজা খুলতে প্রথম দরজা আল্লাহর উপর নির্ভরতা। দ্বিতীয় গল্পে যদি আমরা যাই, 5 ওয়াক্ত নামাজ রিজিকের চাবিকাঠি। নামাজ শুধু ইবাদত নয়, এটা রিজিকের কারণ। অনেক ব্যবসায়ী আছে যারা বলেন, ভাই নামাজ পড়ি বলে ব্যবসায় বরকত পাই। কারণ আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, আমি রিজিক দেব। যে মানুষ নামাজ ধরে রাখে তার জীবন বরকত আসতেই থাকে। সুবহানাল্লাহ। এরপরে দান, সদকা রিজিক বাড়ার সবচেয়ে দ্রুততম উপায়। একটা অদ্ভুত নিয়ম আছে, দান করলে টাকা কমে না, বরং বাড়ে। একজন ধনী মানুষ বলতেন, আমি দান করার পরে দেখি নতুন কোনোভাবে রিজিক এসে গেছে। কারণ আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছে, তুমি দাও, আমি তোমাকে আরও দেব। এরপরে বাবা মায়ের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মায়ের দোয়া রিজিকের দরজা খুলে দেয়। অনেকে বলেন, আমি শুধু একটা দোয়া করে রাখো, শুনেই কাজ সহজ হয়ে যাবে। যদি বাবা মা বেঁচে থাকেন, তাদের খুশি করুন, তাদের সেবা করুন, তাদের হাসি থেকেও রিজিক আসে। সুবহানাল্লাহ। সত্যবাদী হওয়া আরেকটা রিজিকের ব্যাপার। ব্যবসায় হোক বা চাকরিতে, যেখানে সত্য থাকে সেখানে বরকত থাকে। যেখানে মিথ্যা থাকে সেখানে টাকা থাকলেও শান্তি থাকে না। এটা আল্লাহর নিয়ম। সত্যবাদী মানুষের রিজিক কম মনে হলেও বরকত থাকে প্রচুর। আপনি সৎ পথে রিজিক অনুসন্ধান করুন, আল্লাহ তাআলা তা আপনাকে রিজিক বাড়িয়ে দেবে। হারাম রিজিক আসে দ্রুত, কিন্তু হারাম রিজিক ঘর ভেঙে দেয়, পরিবারে অশান্তি আনে, সুখ কেড়ে নেয়। হালাল রিজিক ধীরে আসে, কিন্তু সে রিজিক শান্তি, বরকত, সুখ নিয়ে আসে। এরপর তওবা বা মাপ চাওয়ার থেকেও রিজিক আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তেগফার করো, আমি আকাশ থেকে বৃষ্টি দেব, সম্পদ বাড়িয়ে দেব। ইস্তেগফার শুধু গুনাহও মোছে না, এটা রিজিক বাড়ানোর শক্তিশালী চাবিকাঠি। এরপরে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়র সাথে যে ব্যক্তি সম্পর্ক বজায় রাখে তার রিজিক বাড়ে এবং আয়ু বৃদ্ধি পায়। অতএব আত্মীয়কে সাহায্য করুন, দুঃখের পাশে দাঁড়ান, আপনার রিজিক নিজে থেকেই বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, রিজিক বাড়ানোর উপায় হাজারটাও থাকতে পারে, কিন্তু আসল রিজিক দাতা কেবল আল্লাহ তাআলাই। আমরা যদি তাওয়াক্কুল করি, নামাজ ধরি, সত্যবাদী হয়ে দান করি, তাহলে আমাদের রিজিক শুধু বাড়বেই না, বরং জীবনে আসবে শান্তি, সুখ আর বরকত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি এমন ইসলামিক মোটিভেশনাল বা জীবনে কাজে লাগবে এমন গল্প নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। পরের ভিডিও কোন বিষয়ে চান অবশ্যই জানাবেন। আবারও সামনে অন্য একটি টপিক নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ আপনাদের সবাইকে রিজিকের প্রশস্ত দরজা খুলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।